বাংলাদেশ আর ভিয়েতনামের ম্যাচ দেখে আজকে আমরা অনেক হতাশ। শ্রাবণকে দেখে আরও বেশি হতাশ। সে গোলকিপার ছিল, বল যেদিকে যায় সে তার উল্টা দিকে। তার নিয়ে কী বলবো। আমাদের ফেভারিট কোচ কাবরেরা টাকলা, সে কীরকম ডিসিশন মেক করে এটা জানি না। তার থেকে তার কাছে আনিসুর রহমান জিকু ছিল এবং মিতুল মার্মা ছিল, তার থেকে বেটার গোলকিপার নাকি শ্রাবণ তো আজকে দেখাই দিল, 3টা গোল হজম করছে। আরও বেশি গোল হতে পারতো হয়তো, বারে তো কয়টা 3টা বল বারে বাজি গেছে, ওইটার জন্য সে বেঁচে গেছে। সে কি জিকুর থেকে বেটার গোলকিপার, মিতুলের থেকে বেটার? তার কাছে অভিজ্ঞতা নাই, সে বলও ক্যাচ করতে পারে না। তার কি বলবো আর ক্লাবের হয়ে একটি ম্যাচ খেলছে আর কোনো ক্লিন শিট নেই, একটি হলুদ কার্ডও খেয়েছে, সে একটি গোলও খেয়েছে। তো তার দিক কী হবে আমি তো বুঝতেছি না। শ্রাবণ আসলে তার আরও অভিজ্ঞতা দরকার। সে ভালো গোলকিপার এটা মানছি, কিন্তু তার আরও অভিজ্ঞতা দরকার। দেখুন এই ভিডিওটাতে প্রথম গোলটা কীভাবে খাইলো। ওই সময় ও কোন জায়গায় ছিল? ও বল ধরতে গেছে, এই পাশে গোল হয়ে গেছে। কি বলবে ওর নিয়ে? ও কোথায় আর হচ্ছে যে বল কোথায়? আকাশ পাতাল ব্যবধান। সেকেন্ড গোলটা দেখেন, সেকেন্ড গোলটা কীভাবে চলে গেল। ওই পাশে কর্নারে দাঁড়ায় দেখতেছে, আর কিছু না। আর আজকের ম্যাচে আমাদের কোচের ট্যাকটিক্স কোনো কাজেই আসেনি। তিনি কি ট্যাকটিক্স নিয়ে খেলেন, তাকে কি বলবো, কিছু বলার নাই। তিনি তার ইচ্ছা মতো খেলতেছে। লাস্টের গোলটা দেখেন, ম্যান মার্কিং ভালো করতে, এটা কি গোল হয়ে গেছে? ম্যান মার্কিং নাই। আজকের ম্যাচ থেকে বাংলাদেশ দলকে শিক্ষা নেওয়া উচিত নেক্সট ম্যাচের জন্য। হাবিয়ার কাবরেরা আশা করি এই সিঙ্গাপুরের ম্যাচটাই লাস্ট ম্যাচ হবে। আর নেক্সট ম্যাচে কাকে দিয়ে স্টার্ট করাবে, শ্রাবণ না মিতুল, ওইটা হাবিয়ার কাবরেরাই জানে। আর আজকে হামজার জন্য খারাপ লাগতেছিল। 15 ঘন্টা ট্রাভেল করে, একদিন ট্রেনিং করে, পরের দিন 90 মিনিট খেলা, এটা সাধারণ কোনো প্লেয়ারের পক্ষে সম্ভব না। ঠিক আছে, আর আশা করি সিঙ্গাপুরের সাথে ভালো কিছু হবে। এর থেকে ভুল থেকেই শিক্ষা নেওয়া উচিত। আর শ্রাবণের এত ভুলের পরও যদি শ্রাবণ জিকু থেকে বেটার গোলকিপার হয়, এটা সে কাবরেরা ফুটবলই বোঝে না, যেটা সত্যি কথা। জিকু সাউথ এশিয়ার সেরা গোলকিপার ছিল, আর এবার লিগে সে 10টি ম্যাচ খেলছে, 12টি গোল হজম করছে, কিন্তু 4টা তার ক্লিন শিট ছিল। মিতুলও ভালো করছিল।